হজরত মুসা আলাইহিস সালাম ও এক স্বার্থপর যুবকের শিক্ষণীয় ঘটনা। হজরত মুসা আলাইহিস সালামের কাছে একবার এক যুবক এসে বলল, হে আল্লাহর নবী, আমি জীবজন্তু লালন পালন করি। আপনি দয়া করে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমি তাদের দুঃখ সুখের সকল কথা বুঝতে পারি আর উপযুক্ত ব্যবস্থা নিতে পারি। যুবকটির কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, সাবধান, এর থেকে বিরত থাকুন। এর মধ্যে অনেক বিপজ্জনক ব্যাপার-স্যাপার লুকিয়ে আছে যা আপনি সহ্য করতে পারবেন না। কিন্তু যুবকটি নাছোড় বান্দা, সে বারবার কাকতি মিনতির সুরে একই আবদার জানাতে লাগল। মুসা আলাইহিস সালাম বললেন, এটা মঙ্গলজনক নয়। যুবকটি শেষে বলল, আর বেশি না হয় অন্তত গৃহপালিত মোরগ ও কুকুরের ভাষা বোঝার ব্যবস্থা করে দিন। তার এ মিনতির দরুন হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে এ ব্যাপারে দোয়া করলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং যুবকটিকে জীবজন্তুর ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। যুবকটি খুশি মনে বাড়ি ফিরে গেল আর মনে মনে বলল, এবার জীবজন্তুদের সব চালাকি ধরা যাবে। পরদিন ভোরে যখন বাড়ির হাঁস মুরগি ছেড়ে দেয়া হলো, তখন সে যুবক মোরগের কথা শোনার জন্য বারান্দায় এসে বসল। বাড়ির কাজের মেয়ে রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো উঠানে নিক্ষেপ করল। কুকুরটিও কাছে ছিল। এমন সময়ে মোরগটি ঝাপটি মেরে রুটির টুকরো মুখে পুড়ে নিল। কুকুরটি প্রতিবাদের সুরে মোরগকে বলল, রুটির টুকরো আমার ভাগে ছিল, তুই নিয়ে গেলি কেন? উত্তরে মোরগ বলল, একটু সগুর করো, অবস্থার দ্বারা বুঝতে পেরেছি কালকেই আমাদের মনিবের সুন্দর ঘোড়াটা মারা যাবে, তখন তুমি মজা করে তার গোশত খেতে পারবে। বারান্দায় বসে থাকা যুবক মোরগের কথা শুনে চিন্তায় পড়ে গেল। অতঃপর লোকসান এড়ানোর জন্য ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে দিল। পরদিন ভোরে আবারও যখন উঠোনে রুটির টুকরো ছড়ানো হলো, তখন মোরগটি সাথে সাথে লুফে নিল। কুকুরটি আজও ব্যর্থ হলো। তখন সে তাচ্ছিল্যের সুরে মোরগকে বলল, ধোকাবাজ কোথাকার, কালকে রুটি নিলে আজকেও নিয়ে গেলে, কই ঘোড়া তো মরল না, বরং মালিক তা অন্যখানে বিক্রি করে দিয়েছেন। জবাবে মোরগ বলল, ঘোড়াটি সত্যিই মরেছে, তবে অন্যখানে। অধৈর্য হইও না, অবস্থার দ্বারা জেনেছি কালকে মনিবের গোলামটা মারা যাবে, তখন শিরনি ইত্যাদি করবে, তখন গোশত পোলাও ইত্যাদি অনেক কিছুই তুমি খেতে পারবে। মনিব মোরগের কথা শুনে বেচাইন হয়ে গেল। সে তড়িৎ গোলামটাকে অন্য একজনের কাছে বিক্রি করে দিল এবং বিরাট ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেল। আর মনে মনে ভাবল, এ জীবজন্তুদের ভাষা বুঝে ভালোই উপকার হলো, এতে অনেক ক্ষতি থেকে বাঁচা গেল। কিন্তু এতে যে জেনে বুঝে অন্যকে ক্ষতির সম্মুখীন করল, সে চিন্তা সে করল না। চতুর্থ দিন ভোরের কথা, রুটির টুকরো আজও একা লুফে নিল মোরগ। অসহায় কুকুর রাগের চোটে মোরগকে গালাগাল করতে লাগল। মোরগ তাকে সান্ত্বনার বাণী শুনিয়ে বলল, হে বন্ধু, আর একটু ধৈর্য ধরো, কাল দেখবে মনিব নিজেই মারা যাবেন। কাল তিনি মারা গেলে ওয়ারিশরা গোশত পোলাও শিরনি ইত্যাদি করবে, তখন তুমি পেট পুড়ে খেয়ে নিও। আজ মোরগের কথা শুনে যুবকটি যারপরনায় বিচলিত হয়ে পড়ল। কাল যে সে মারা যাবে এ পেরেশানিতে অস্থির হয়ে গেল সে। আসলে আল্লাহ পাকের কুদরতের মাঝে অনেক গোপন কথা লুকায়িত থাকে, যা কেউ জানে না। কিন্তু মানুষ যখন সীমা লঙ্ঘন করে, তখনই যত সব বিপত্তি ঘটে। মাল সম্পদের সামান্য ক্ষয়ক্ষতিতে মনিবের জান বেঁচে যেত এবং মুসিবত মালের উপর দিয়ে চলে যেত। কিন্তু মনিব তা মানেনি, তাই বিপদ তার নিজের উপরই চলে এসেছে। নিরুপায় যুবক দৌড়ে মুসা আলাইহিস সালামের দরবারে হাজির হল। তাকে সকল ঘটনা খুলে বলল। অতঃপর মিনতি করে বলল, হে আল্লাহর নবী, আমাকে রক্ষা করুন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলেছি সেই বিষয়টি আপনার জন্য মঙ্গলজনক হবে না। আপনি কেমন স্বার্থপর, শুধু নিজের স্বার্থ দেখলেন, অপরের ক্ষতি দেখলেন না। নিজের ক্ষতি ভেবে সব বিক্রি করে দিলেন, অথচ যে তা কিনছে সে যে ক্ষতির মধ্যে পড়তে যাচ্ছে সেটা বিবেচনায় নিলেন না। এজন্য বিপদ আপনার ওপরই চলে এসেছে। এখন নিজেকে অন্য কারো কাছে বিক্রি করে দিন, তাতেই তো ভালো, এতে অনেক অর্থকরী ও ধন সম্পদ লাভ হবে। যুবকটি কৃতকর্মের জন্য ক্ষমা চাইল এবং প্রাণ রক্ষার জন্য হজরত মুসা আলাইহিস সালামকে অনুনয় বিনয় করতে লাগল। মুসা আলাইহিস সালাম বললেন, দেখুন, কামান থেকে গুলি বেরিয়ে যাওয়ার পর তা কি আবার ওই কামানে ঢুকে? কখনো না। আপনার মৃত্যুও অবধারিত হয়ে গেছে, এর থেকে আপনার আর রেহাই নেই। তবে আমি আপনার জন্য ঈমানের সাথে মৃত্যুর দোয়া করছি। হজরত মুসা আলাইহিস সালামের কথা শেষ হতে না হতেই যুবকটির শারীরিক পরিবর্তন শুরু হলো। একবার বমিও হলো, তার শরীর নিস্তেজ হয়ে আসছিল। সাকরাতের এ সময়টিতে 4 জন লোক তাকে ধরে বাড়ির দিকে নিয়ে গেল, কিন্তু বাড়ি পৌঁছা গেল না। মৃদু এক ঝাঁকুনি দিয়ে তার প্রাণ উড়ে গেল চিরদিনের জন্য। ধন সম্পদ সব পেছনে ফেলে যুবকটি পরকালের পথে রওনা দিল। এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তাহলে আল্লাহর পথে নিজেকেও শামিল করুন।
যে ব্যক্তি আল্লাহর দেয়া নেয়ামত নিয়ে সন্তুষ্ট থাকে, আল্লাহ তার অল্পকেও অনেক করে দেন। সন্তুষ্ট হৃদয়ই হল সবচেয়ে বড় সম্পদ। যার অন্তর ধনী, সে কখনো গরিব নয়। আল্লাহ যা দিয়েছেন তাতেই খুশি থাকাই প্রকৃত সফলতা। কম পেলেও শুকরিয়া আদায় করলে আল্লাহ তাতে বরকত দেন। দুনিয়ার ধন নয়, অন্তরের শান্তিই আসল নেয়ামত। যে আল্লাহর উপর ভরসা করে তার অভাব থাকে না। সন্তুষ্ট থাকা শিখলে দুঃখ আপনা আপনি দূরে সরে যায়। আল্লাহর দেয়া ভাগ্য মেনে নেওয়াই ঈমানের সৌন্দর্য। শুকরিয়া আদায় করলে নেয়ামত বাড়ে, এটাই আল্লাহর ওয়াদা।